নমস্কার। চলে এসেছি আমার লেখা একটি গল্প নিয়ে। রেখাকে পাওয়া গেল এক নিষিদ্ধ পল্লী থেকে। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে হানা দিয়ে উদ্ধার করলো। যে কয়টি মেয়েকে পাওয়া গেল তার মধ্যে রেখা একজন। থানায় নিয়ে চলতে লাগলো জিজ্ঞাসাবাদ। রেখার পালা এলো। ইন্সপেক্টর জিজ্ঞাসা করলেন, कौन सी स्टेट के हो आप? রেখা নিরুত্তর দেখে আবার ইন্সপেক্টর তার প্রশ্ন রিপিট করলেন। রেখা ফুপিয়ে উঠল, মুখে ওড়না চাপা দিয়ে ধীরে ধীরে বলে উঠল, বেঙ্গল থেকে। ইন্সপেক্টর জিজ্ঞাসা করলেন, হিন্দি সমঝতি হো? রেখা মাথা নাড়ল। ইন্সপেক্টর তাকে জিজ্ঞাসা করলেন, এখানে সে কি করে এলো? রেখা বলল, বাংলার এক প্রত্যন্ত গ্রামে তার জন্ম। ছোটবেলায় তার বাবা তার মাকে ছেড়ে চলে যায়। তখন সে মাত্র 5। মা আবার বিয়ে করে। বাবা শুধু মাকে নয়, তাকেও বিয়ে করে। যখনই মা থাকতো না তখনই তার উপর চলতো বাবার যৌন নির্যাতন, অত্যাচার। নীরবেই সহ্য করতে হতো রেখাকে। এভাবে 8 বছর চলল। তারপর তার জীবনে এলো রফিক। রেখা পাগলের মতো আঁকড়ে ধরেছিল রফিককে। রেখা ভাবলো, এবার বোধহয় তার এই নরক থেকে মুক্তি হবে। রফিক রেখাকে ঘর বাঁধার স্বপ্ন দেখালো। তাই ঘর বাঁধার স্বপ্ন নিয়ে সে রফিকের হাত ধরে বেরিয়ে এলো। রফিকের সাথে চলে এলো বিহার। রফিকের পিসির বাড়ি বলে তাকে বিহারে কোনো এক বাড়িতে তোলা হলো। দিন কতক রফিকের সঙ্গে সংসার করলো। বড়ই সুখের ছিল সে দিন কতগুলো। তারপর এক রাতে তাকে তুলে দেওয়া হলো এক অচেনা লোকের কাছে। তারপর সে জানতে পারে 5 লক্ষ টাকার বিনিময়ে সে বিক্রি হয়ে গেছে। তাকে পাঠানো হলো নিষিদ্ধ পল্লীতে। প্রায় 2 বছর সেখানেই আছে সে। আর এখন কিভাবে যে সে আবার সকালের আলো দেখলো তা সে নিজেও জানে না। ইন্সপেক্টর তাকে জিজ্ঞেস করে সে বাড়ি ফিরে যাবে কিনা। সে জানায়, হুজুর, আর ফিরবো না, আমায় ছেড়ে দিন। ইন্সপেক্টর তার কথায় কিছু মনে করে তাকে বাধা দিল না, চলে যেতে দিল। সে ধীরে ধীরে বের হয়ে থানা থেকে একটা টোটো ধরলো। টোটোওয়ালাকে রিকোয়েস্ট করলো একটু গঙ্গা পাড়ে নিয়ে যেতে। গঙ্গার কাছে পৌঁছলো। সে ধীরে ধীরে গঙ্গায় নামতে থাকলো। তারপর ভাসিয়ে দিল মা গঙ্গার বুকে। পরের দিন তার বডি ভেসে উঠলো। পুলিশ এসে উদ্ধার করলো। ইন্সপেক্টর তাকে চিনতে পারলো। ইন্সপেক্টর অর্ডার দিলেন রেখার বডি সম্মানের সঙ্গে দাহ করতে। রেখার জীবনের পরিসমাপ্তি, তার বিয়ের স্বপ্ন এখানেই শেষ হয়ে গেল। নমস্কার।